ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে জায়গা পাচ্ছে পশ্চিমবঙ্গের ট্যাবলো। পশ্চিমবঙ্গ সহ 15টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বিশেষ প্রদর্শনী দেখানো হবে দিল্লির রাজপথে, এমনটাই প্রশাসনিক স্তরে জানা যাচ্ছে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করতে চায়। বাংলার শিল্প সংস্কৃতির মতোই উন্নয়নমূলক বিষয়ে এই ট্যাবলোয়ে জায়গা পেতে পারে। প্রজাতন্ত্র দিবসে রাজ্যভিত্তিক যে ট্যাবলো রাজধানীর রাজপথকে জাতীয়তাবাদের আবেগে ভরিয়ে তোলে, তার আলাদা মাহাত্ম্য রয়েছে। জাতীয় দিবসে যে প্রদর্শনী হয় তাতে রাজ্যগুলো বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর বাঁধে। এবারের কুচকাওয়াজে নির্বাচিত হয়েছে যে রাজ্যগুলি, সেগুলি হলো পশ্চিমবঙ্গ, বিহার, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, গোয়া, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা। আগেরবার জায়গা পায়নি বাংলার ট্যাবলো, জানিয়ে বেশ বিতর্ক হয়েছিল। দিল্লির তরফে বলা হয়েছিল নির্ধারিত মানদণ্ড পূরণ না করার জন্য জায়গা দেওয়া হয়নি বাংলাকে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ট্যাবলো নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল গত বছর। রাজ্যের প্রস্তাবিত ট্যাবলোর সজ্জা ও অলংকার নিয়ে প্রজাতন্ত্র দিবসের আয়োজক প্রতিরক্ষা মন্ত্রকের কর্তাদের সঙ্গে দুবার বৈঠকও হয় রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্তাদের, কিন্তু শেষ পর্যন্ত তা অনুমোদন পায়নি। 2020 এবং 2022 সালেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও রাজ্যের ট্যাবলো বাতিল করেছিল কেন্দ্র। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লিতে ভারতের সামরিক শক্তি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়। দেশে 1950 সালে সংবিধান গৃহীত হয়েছিল। সেদিনটি উদযাপনে দিল্লির রাজপথে কুচকাওয়াজের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিদেশের কোনো রাষ্ট্রপ্রধান প্রতিবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন। এখনো কয়েকদিন বাকি আছে 26শে জানুয়ারির কুচকাওয়াজে। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নির্বাচিত রাজ্যগুলিও নিজেদের মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।